লাভ নিয়ে মানে ভালোবাসা নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যে লাভ, ঠিক আছে, ভালোবাসা ব্যাপারটা কি। তো সেক্ষেত্রে দেখতে গেলে অনেক রকমের হয়, ঠিক আছে। তো অনেক রকমের হয়, কেমন ভালোবাসাটা অনেক রকমের হয়। যে সন্তানের প্রতি তার মায়ের ভালোবাসা হয়, তার পশুর প্রতি তার গৃহপালিত যে পশু থাকে তার প্রতি তার কারো অন্যরকম একটি ফিলিংস থাকে, ভালোবাসা থাকে। এবং যে প্রেমিক প্রেমিকা থাকছে তার প্রতি একটা অন্যরকম ফিলিংস, বা তাকে আমরা ভালোবাসা হিসাবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিই ব্যাপারটা, বিষয়টা। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, হোয়াট ইজ লাভ? ইয়েস। তো ব্যাপারটা হচ্ছে কি, ভালো লাগা থেকে ভালোবাসা, হ্যাঁ এটা ঠিক যে ভালো লাগা থেকে ভালোবাসা ব্যাপারটা এসছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু জিনিস আমাদেরকে ভালো লাগছে না, কিছু জিনিস আমাদের ভালো লাগে না, বা হয়তো অনেক কিছু আছে যেটা আমাদের খেতেও ভালো লাগে না। ওকে। তো কন্টিনিউ আমি সেটা খাচ্ছি বা কন্টিনিউ সেই জিনিসটাকে আমি দেখছি, তো তার প্রতি কি হচ্ছে, আস্তে আস্তে আমার একটা মায়া হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, একটা রিয়াকশন হচ্ছে যে হ্যাঁ আমি, কি হয় একটা মানে আমাদের অন্যরকম একটা ফিলিংস হয় যে যেই বিষয়টা নিয়ে আমরা যত বেশি ভাববো সেই বিষয়টা কি হয় তত বেশি আমাদেরকে ভাবাবে, তাই তো। তো আপনি যাকে ভালোবাসছেন, এটা আপনি ছেলে হতে পারেন বা মেয়ে হতে পারেন, তো ব্যাপারটা হচ্ছে আপনি যাকে ভালোবাসছেন, তার আগে আমি একটা কিছু কথা বলিনি। আজকে 2024, আজকের ডেটে দাঁড়িয়েও আমি এই জিনিসটা দেখে আমার অনেক খারাপ লাগলো যে দুটো ছেলে একটি মেয়ের জন্য লড়াই করছে। ওকে। তো ভাই ঠিক আছে, তো ভালো যদি বাসছো তুমি, তাহলে একটা মেয়ের জন্য তুমি কেন লড়াই করছো তোমরা? তো মেয়েটা যদি অ্যাকচুয়ালি লিগ্যাল কাউকে যদি ভালোবাসে, তাহলে কিন্তু সে তাকে বলতে পারে যে হ্যাঁ আমি আপনাকে, তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালো। কিন্তু সেই মেয়েটার ক্ষেত্রে কি হয়েছে, মেয়েটা কিন্তু বেস্ট অফার খুঁজছে। মেয়েটার সঙ্গে আমি যখন কথা বললাম তখন কি হয়েছে, সে বেস্ট অফার খুঁজছে, মানে তারা দুজন অলরেডি সার্ভিস করছে। ওকে। তো তার থেকে বেটার কি আছে সেটা কিন্তু তারা খুঁজছে, সেই মেয়েটি খুঁজছে। তো আপনাকে বুঝতে হবে যে ফিলিংস কোথায়, ঠিক আছে, যে আপনার ফিলিংসটা কোথায় দিচ্ছেন আপনি। এখনো 50%, 50% ছেলে বা 50% মেয়ে এখনো, এখনো মানে 2024-এ দাঁড়িয়েও 50% কাপেল, 50% কাপেল তারা কি করছে, কম্প্রোমাইজ করে, এখনই তারা কম্প্রোমাইজ করা করছে। ওকে। তো এখনই তারা কম্প্রোমাইজ করছে, তারা লং মানে লং টাইম থাকলে তারা কতটা কম্প্রোমাইজ করবে, এটা হচ্ছে ব্যাপার। যে ভালোবাসা হলেও সেখানে কম্প্রোমাইজের কোনো ব্যাপার আসে না। যে কম্প্রোমাইজ, হ্যাঁ ঠিক আছে, কম্প্রোমাইজের ব্যাপার কখন আসে, যে হ্যাঁ যে এটা নেই, এটা হবে না, এটা ঠিক আছে, মানে কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ আছে, কিছু কিছু বলতে কি পুরোটাই কম্প্রোমাইজ, কিন্তু তার মধ্যেও ভাগ আছে, ডিফারেন্ট আছে। যেমন মা বাবাকে যদি দেখা যায় তাহলে তারা কি হয়, যে কম্প্রোমাইজ, তারা স্যাক্রিফাইস করছে কিসের জন্য, যে তাদের সন্তানের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করছে, তাদের এটা কি হয়, এটা হচ্ছে পিওর লাভ, এটা হচ্ছে পিওর লাভ। ওকে। তো আপনি আপনার লাভারকে ভালোবাসছেন, তার জন্য স্যাক্রিফাইস করছেন, কম্প্রোমাইজ করছেন। তো কম্প্রোমাইজটা কোথায় এসে দাঁড়িয়েছে আজকের ডেটে, ম্যাক্সিমাম 90% কেসে কি দেখা গেছে, যে আপনি যাকে 100% দিয়ে ভালোবাসছেন, বা আপনি তাকে নিয়েই ভবিষ্যতে কিছু পরিকল্পনা করে রেখেছেন, তো আপনাকে, আপনি যার জন্য ভবিষ্যতে পরিকল্পনা করে রেখেছেন সে কিন্তু আপনার জন্য ভবিষ্যতে পরিকল্পনা করে রাখে, কিন্তু আপনার থেকে বেটার সে অপশন খুঁজছে, বা হয়তো আপনি থাকা অবস্থায় সে অন্য কারোর সঙ্গে আরো রিলেশনে আছে। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখতে গেলে কি, এটা কি লাভ, এটা কি ভালোবাসা? তো এটা আপনি ভাবুন, এটা আপনারা বিচার করুন, এটা আপনারাই ভাবুন যে
অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ঠিক আছে। আর কিছু কিছু পার্সন আছে যেগুলো সব থেকে বোকামি কাজ আমি মনে করি, যে যেগুলো বোকামি কাজ করে সব থেকে বেটার। হ্যাঁ, হয়তো সেই সিচুয়েশনটা মাথা কোনো রকম, মাইন্ড কোনো রকম কাজ করে না, তো ঠিক আছে ভাই। সব থেকে বড় কথা আমি বলবো, যারা এই সিচুয়েশনের মধ্যে আছেন তারা শেয়ার করতে শিখুন, তারা শেয়ার করতে শিখুন। এখনকার মানে লাভের সিস্টেমটা আপনি দেখুন, কিছু কিছু পার্সনকে আমি দেখেছি তারা হচ্ছে স্টেটাস দিয়ে লাভ, মানে স্টেটাসের থেকে তারা ভালোবাসাটাকে বোঝায় যে আমি এই ধরনের স্টেটাস দিচ্ছি তো আমার ভালোবাসাটা তোমার জন্য এতটা, বা আমি এই ধরনের স্যাড স্টেটাস দিচ্ছি তার জন্য তোমার জন্য আমি এতটা স্যাড আছি। তো এইগুলো থেকে ভাই বেরিয়ে আসো, বেরিয়ে এসে নিজের জন্য কিছু করো। অ্যাকচুয়ালি লাভ, হ্যাঁ তোমার হবে, অবশ্যই হবে, হবে না কেন। তবে তুমি তোমার জন্য পার্সনকে চুজ করো, যে তুমি তাকে ভালোবাসছো না সে তোমাকে ভালোবাসছে কতটা। ওকে, এটা হচ্ছে ব্যাপার, যে আজকের ডেটে দাঁড়িয়েও এমন এমন কিছু পার্সন, এমন এমন কিছু পার্সনের কাজ দেখা যায়, ঠিক আছে। তো তাদের জন্য বলা এই, মানে এই কথাগুলো তাদের জন্য বলা, যে তুমি স্যাক্রিফাইস করছো বা কম্প্রোমাইজ করছো, তুমি কার জন্য করছো, সে কি তোমার জন্য ভাবছে? আগে নিজেকে এটা ভাবো। হ্যাঁ, অনেকটা সময় তোমাদের লং বা অনেক ভবিষ্যতের প্ল্যান ছিল, কথা হয়েছিল যে আমি ইন ফিউচার এই ভবিষ্যতের প্ল্যানটা আমার আছে। তো অ্যাকচুয়ালি এখন কি ডিপেন্ড করছে, এখন তুমি কি করছো, কম্প্রোমাইজের মধ্যে করছো। কেন কেন কোনো কম্প্রোমাইজ করছো? হয় তোমার সঙ্গে তার 30 দিনের মধ্যে, তার সঙ্গে তার 20 দিন তোমার মানে কোনো একটা ছোট্ট কোনো মানে কথা বা কোনো বিষয় নিয়ে, যেটা নিয়ে একটা ঝামেলা অশান্তি হচ্ছে, যেগুলো কোনো মানেই হয় না, তাই না? তো এই পরিস্থিতি থেকে তুমি দূরে সরে এসো, এইসব সিচুয়েশন থেকে তুমি দূরে চলে এসো, তো দেখবে একটা বেটার লাইফ, সব থেকে বেটার লাইফ তুমি তখন পাবে। আর শেয়ার করা শেখো, সব থেকে আমি যেটা বলবো যে শেয়ার করা শেখো, কারোর না কারোর সঙ্গে তুমি শেয়ার করো। আর এমন পার্সনের সঙ্গে শেয়ার করো যে তোমার ক্লোজ, আমি মনে করবো সব থেকে বেস্ট, যে তোমার ভালো চাই, ঠিক আছে। আর যদি পশুদের মতো একটা ব্যাপার হয়ে যায় তোমার সঙ্গে, মানে পশুদের মধ্যে কেমন, পশুদের মধ্যে বলতে আমি কেমন বলতে চেয়েছি, তোমার একটা কোনো পাস্ট ছিল বা ফিউচার এখন একটা অন্যরকম প্ল্যানিং, বা তোমার প্রেজেন্ট একটা অন্যরকম, ঠিক আছে। তো তোমার প্রেজেন্টে যে আছে সে তোমার পাস্টকে নিয়ে ঘাটাঘাটি করছে বা বলছে, তোমার কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে, কিন্তু তুমি কি করেছো, তুমি হচ্ছে তাকে ভুলে গেছো, বা সেই সময়টাকে, সিচুয়েশনটাকে তুমি ভুলে যেতে চাইছো, বা সে তোমাকে ভুলতে দিতে চাইছে না। কিছু কিছু কোনো কোনো কথায়, হ্যাঁ ঠিক আছে আমি তো জানতাম তুমি এই জন্যই তোমার সঙ্গে এটা হয়েছে, তবে আমি বলবো এই রিলেশন থেকে তুমি দূরে চলে আসো, ঠিক আছে। এই রিলেশন থেকে তুমি দূরে চলে আসো। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের এখনো বিবাহিত জীবনের কম্প্রোমাইজের ব্যাপারটা থাকে, সেটেলমেন্টের ব্যাপারটা থাকে, তাদেরকে সেটা মানতে হবেই। তোমার আর্থিক সিচুয়েশন যদি ভালো হয় তোমাকেও মানতে হবে, তোমার যদি আর্থিক সিচুয়েশন যদি খারাপ হয় তাও তোমাকে মানতে হবে, তোমাকে কম্প্রোমাইজের মধ্যে আসতে হবে। তো ইয়াং জেনারেশনের কাছে আমার এটাই একটা বার্তা দেওয়ার, যে যদি এই ধরনের সিচুয়েশন তোমাদের সঙ্গে ঘটে থাকে বা ঘটছে, তাই আমি বলবো যে এইসব সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য তুমি কাউকে বেস্ট পার্টনার খোঁজো, যার সঙ্গে তুমি হালকা হতে পারবে, শেয়ার করতে পারবে। কারণ কি এইসব সিচুয়েশনগুলো শেয়ার করার মতো একটা পরিস্থিতি থাকে না। ওকে, তো তুমি ফার্স্ট চুজ করো যে তুমি কোন পার্সনটাকে বেস্ট মনে করছো, যার সঙ্গে তুমি শেয়ার করবে। আর এই রিলেশন থেকে আমি মনে করি যে দূরে আসাটাই বেটার, কারণ এগুলো কিছুই ভালোবাসা নয়, এটা লাভ নয়,
ঠিক আছে, ভালো লাগা ব্যাপারটা ঠিক আছে, এখন ভালো লাগাই ব্যাপারটা, ভালোবাসার ব্যাপারটা অনেক অনেক পার্সেন্ট কমে গেছে। ঠিক আছে, এবার সেক্ষেত্রে যদি দেখা যায় তাহলে 100 of 10%, 90% কিন্তু অরিজিনালি রিয়েল ফেক। আর 10% যেগুলো আছে সেগুলো এখনো পর্যন্ত সত্যিকার ভালোবাসে, সেগুলো ভালোবাসা, পিওর লাভ। আর 90% ইজ ফেক লাভ। তো আপনারা ফেক লাভের থেকে দূরে আসুন। ঠিক আছে, তো ইয়াং জেনারেশনের কাছে এটাই আমার বার্তা দেওয়ার, যে ফেক লাভটাকে চিনুন, ফেক লাভের থেকে দূরে আসুন। আর পিওর লাভ যাদের, তাদের জন্য দিল থেকে, মন থেকে ভালোবাসা। ঠিক আছে, আর শুভেচ্ছা।